বা মনে করে দেখবেন আজ থেকে প্রায় 10-12 বছর আগে বাংলাদেশ সংসদে আমি ডক্টর ইউনূসের প্রশংসা করে একটা বক্তব্য দিয়েছিলাম। আপনার যদি স্মরণ থাকে, যেই সময় আমি বক্তব্য দিয়েছিলাম সেই সময় বাংলাদেশে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় ডক্টর ইউনূসকে দিয়ে একটা ফুলের দোকান খোলার মতো সাহস কারো ছিল না। সেই সময় ওনাকে আমরা গ্লোবাল অ্যাসেট হিসেবে আখ্যায়িত করেছিলাম। আমরা যখন জেলে থাকি, জেলের থেকে আমরা যখন শুনি ডক্টর ইউনূসের উপর এই দায়িত্ব দেওয়া হবে, আমরা আনন্দিত হই, আমাদের খুশি লাগে এবং সাথে সাথে আমাদের একটা হোপ দাঁড়ায় বাংলাদেশের একটা ভবিষ্যৎ নিয়ে। আজকে ডক্টর ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই আমরা। ইউনূস সাহেব, আপনার ক্ষমতার উৎস কে? আপনার ক্ষমতার উৎস জনগণ। যেহেতু সংসদ নাই, আপনার ক্ষমতার উৎস আমরা, রাজনীতিবিদরা, সুশীল সমাজরা, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আপনি নিয়ে আসছেন? আজকে 28 লক্ষ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, ওই তার সংস্কারের তো কোনো কথা বলে নাই। আজকে ব্যবসায়ীরা হাহাকার করতেছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে ফেলাচ্ছেন, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ওই তাদের কথা বলার কোনো জায়গা নাই। আজকে নূর এখানে বসা, নূর জানে ইউনূস সাহেব যখন ক্ষমতায় আসছিল আমরা প্রথমে যে বলেছিলাম আপনি রাজনৈতিক বা জাতীয় সরকার করার দরকার নাই, তবে অন্তত পক্ষে আপনি 4-5 জন উপদেষ্টা নেন যাদেরকে মানুষ চিনে, যারা মানুষের সাথে আপনার মাঝখানে যে দূরত্বটা সেটা খোঁচাতে পারে। কিন্তু আপনি আমাদের সেই কথা শুনেন নাই। আজকে আপনার যে উপদেষ্টারা আছে তাদের অর্ধেক উপদেষ্টার নাম বাংলাদেশের মানুষ বলতে পারে না। তারা জানে না যে তাদের ভাগ্য কার দ্বারা নির্ধারিত হচ্ছে।